dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na na o da ni da na di da na na o da ni da na di da na na da di na da dim dum da na da dim da na dim dum da na da। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। শান্তিপুরের যে রাসের পুজো পরিক্রমা দেখাচ্ছি, তার প্রথম পর্ব আমি দিয়েছি, দ্বিতীয় পর্ব এখন শুরু করব। দেখবো শ্যামবাজার দেশ, সেখান থেকে শুরু করব শান্তিপুরের রাসের পুজো পরিক্রমা দ্বিতীয় পর্ব। এটাই কিন্তু রাসের পুজো পরিক্রমা দ্বিতীয় এবং অন্তিম পর্ব। তাহলে চলুন শুরু করা যাক রাসের পুজো। আজকের ভিডিও ভালো লাগলে কী করতে হবে? লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব। এবার আমরা দাঁড়িয়ে আছি শান্তিপুর শ্যামবাজার এলাকা, সৌভিকের পছন্দের প্যান্ডেল মহীশূর রাজ প্যালেস, এবং এখানে প্রচার হচ্ছে সত্যনারায়ণ। ও আমাকে বলেছিল শ্যামবাজার কিন্তু নিয়ে যেতেই হবে, তাই তো? ঘটনার চক্রে চলে এসেছি। হ্যাঁ, রাস্তা ভুল করে চলে এসেছি আর কি, বাস্তব কথা বলে দিলাম। আমাদের প্ল্যান ছিল যাওয়া বড় গোষ্ঠী বাড়ি আগে, কিন্তু ভুলক্রমে ভুল রাস্তা ঢুকে আগে শ্যামবাজার চলে এলাম। বড় গোষ্ঠী বাড়ি পরে যাবো নাকি? মহীশূর প্যালেস মহারাজার বসবাসের স্থান। এবছর আরেক মহারাজা, রাজার রাজা দেবনারায়ণ বৈকুণ্ঠবাসী বসবাস করছেন শ্যামবাজার মোড়ে। আমরা দেখতে পাচ্ছি মহীশূর রাজ প্যালেস। আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব। ভিতরে যাওয়ার দিকে দেখতে পেলাম রাজার দুই প্রহরী আছে দুপাশে, এবং রাজমহলের ভিতরে রাজার বিভিন্ন রকম ছবি দিয়ে সাজানো হয়েছে মণ্ডপসজ্জা, এবং সামনে দর্শন করছি শ্রী শ্রী সত্যনারায়ণ দেবের। আমরা এবার দাঁড়িয়ে আছি শান্তিপুর দত্তপাড়া। দেখে নেবো এখানকার নটরাজ পুজো এবং নারায়ণ পুজো। দেখে নেওয়া যাক ঠাকুর দুটো। এখানে আরঙের জন্য ঠাকুর দুটোকে অলরেডি ট্রলিতে তোলা হয়ে গেছে, তার মধ্যে তোমরা দেখি। स्थले गले वलम्बिताम्बुजङ्गतुङ्गमालिमा আমরা এবার দাঁড়িয়ে আছি কাশ্যপপাড়া। দেখে নেবো এখানকার মা সন্তোষীর বিগ্রহ। সুদেবের আদলে সুন্দর মণ্ডপসজ্জা করা হয়েছে। আজকে এখানে ভাঙা রাস, তার জন্য এখানকার মাতৃপ্রতিমা নিরঞ্জনের বা রাশি যাওয়ার প্রস্তুতি চলছে, সেইভাবে আমরা প্রস্তুত হয়েছি। দেখে নেবো এখানকার মণ্ডপসজ্জা ও মাতৃপ্রতিমা। শান্তিপুর কাশ্যপপাড়ায় পুজো হয় মা সন্তোষীর। মা সন্তোষী সম্বন্ধে বলতে গেলে, মা সন্তোষীকে অনেকে দেবাদিদেব ভোলে মহেশ্বরের অপর কন্যারূপে বলে থাকেন। তবে মা সন্তোষী সম্বন্ধে আমার তেমন কোনো ধারণাই নাই বলে আমি বলতে পারলাম না। আমরা ভিতরে প্রবেশ করেছি, দেখতে পাচ্ছি বুদ্ধদেবের বিভিন্ন রকম ছবি দিয়ে সাজানো হয়েছে মণ্ডপসজ্জা। আমরা এবার দর্শন করে নেব মা সন্তোষী। বন্ধুরা, এখন আমরা আছি মনসাতলা। দেখে নেবো এখানকার হাট। যদিও এখানে
থিম করেছে রাত্রিবেলায় শীতের বস্তু বলে মনে হচ্ছে, তাই আমি থিমটা ঘুরে দেখালাম না, তোমাদের সরাসরি দর্শন করাবো মনসাতলা মা কালীর বিগ্রহ। জয় মায়ের নাম নিয়ে দর্শন করে নেওয়া যাক মা কালী। ओंकार शवारूढे नीलनीरजलोचने त्रैलोक्यैकमुखे देवी कालिकायै नमस्तुते प्रत्यलेहपदे घोरे मुण्डमाला प्रलम्बिते खड्गलम्बोदरी भीमे कालिकायै नमस्तुते नवयौवन सम्पन्ने गजकुम्भपवस्तनि बागेश्वरी शिवे शान्ते काली। এবার আমরা দাঁড়িয়ে আছি সেলুলার জেল ফটকপাড়ার। জেলের ভেতরে প্রবেশ করব, দেখে নেব জেলের ভেতরের পরিবেশ। পূর্ণ পুজো মণ্ডপ নির্মাণ করা হয়েছে জেলের আদলে। আমরা যখন জেলের ভেতরে প্রবেশ করলাম দেখতে পেলাম সেই ব্রিটিশ আমলে আমরা চলে গেছি, যেখানে স্বাধীনতা সংগ্রামীদের উপর চালাতো নির্মম অত্যাচার ব্রিটিশ পুলিশ। সেই সমস্ত দিয়ে সাজানো হয়েছে এবছর তাদের মণ্ডপ সজ্জা। ব্রিটিশরা জেলের ভিতরে ভারতীয়দের কীরকমভাবে নির্মম অত্যাচার করত তারই দৃশ্য ফুটে উঠিয়েছে সেলুলার জেলে। দেখব ব্রিটিশরা ভারতের অত্যাচারের কাহিনী ফুটিয়ে তুলেছে জেলখানার ভিতরে। চরকা কাটার মেশিন বলতে গান্ধীজিকে বোঝানো হয়েছে এখানে। ঘুরে দেখছি জেলখানা এবং জেলের অত্যাচারের কাহিনী বর্ণনা হয়েছে পুজো মণ্ডপের মধ্যে দিয়ে। এবার আমরা দর্শন করে নিচ্ছি ফটকপাড়ার মা কালীর মূর্তি। এবার আমরা দাঁড়িয়ে আছি চৌগাছা পাড়া, দেখে নেব কেদারনাথ প্যারাডাইস ক্লাবে এবং দর্শন করব শ্যামা মায়ের অসাধারণ বিগ্রহ। জয় তারা জয় মা তারা, জয় বাম জয় মা তারা, তোর রাঙা পায়ে জবা হয়ে থাকবো আমি পড়ে, মা তোর রাঙা পায়ে জবা হয়ে থাকবো আমি পড়ে, তারা তুই ছাড়া কে শান্তি দেবে এই লক্ষ্মীতলা বারোয়ারি। দেখে নেবো এখানকার থিম এবার সৃষ্টি সুখের উল্লাসে। দর্শন করে নেওয়া যাক এখানকার মণ্ডপ সজ্জা ও রাধাকৃষ্ণের অপূর্ব বিগ্রহ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা সৃষ্টি সুখের উল্লাসে নামক একটি কবিতা। সেখানে তিনি বলেছেন, আজি সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টকবকিয়ে খুন হাসে, আজি সৃষ্টি সুখের উল্লাসে। বিদ্রোহী কবির সেই লাইনগুলোই যেন পুজো মণ্ডপের বক্তব্যরূপে ফুটে তুলছে লক্ষ্মীকান্ত পাড়ায়। দেখতে পাচ্ছি পুজো মণ্ডপ। এবার আমরা দেখে নেব এখানকার পূজনীয় রাধাকৃষ্ণের অপূর্ব বিগ্রহ। রাধারানী কৃষ্ণের গায়ে হাত দিয়ে কাঁখে কলসি নিয়ে বসে আছেন এবং সুমধুর বংশীধ্বনি করছে
শ্রীকৃষ্ণ। আমরা এবার দাঁড়িয়ে আছি আগমেশ্বরী পাড়া। দেখে নেব আগমেশ্বরী মায়ের মন্দিরের সামনে সুন্দর একটি মণ্ডপসজ্জা এবং ভগবান শ্রীনারায়ণের পুজো। দেখে নেওয়া যাক পুজো। আগমেশ্বরী কালী মন্দিরের সামনেই এই পুজো মণ্ডপের অবস্থান। দেখে নিচ্ছি এক টুকরো রাজস্থান তুলে এনেছে আগমেশ্বরী তলা। খুব সুন্দরভাবে পুজো মণ্ডপ নির্মাণ করা হয়েছে, যেন রাজস্থান চলে এসছে শান্তিপুরে, নদিয়ার বুকে। আমাদের কষ্ট করে রাজস্থানে যেতে হবে না, রাজস্থানের আনন্দ খুঁজতে, রাজস্থানের স্থাপত্য দেখতে, ওখানকার মানুষদের দেখতে। শান্তিপুর সে রাজস্থানকে নিয়ে এসছে পশ্চিমবঙ্গের নদিয়ার বুকে। দেখে নিচ্ছি অসাধারণ মণ্ডপ সজ্জা এবং ভেতরে ধীরে ধীরে প্রবেশ করছি। দেখে নেব ভেতরের কারুকার্য ও দেবনারায়ণের মূর্তি। আমরা এবার দাঁড়িয়ে আছি রামকৃষ্ণ স্ট্রিট। দেখে নেব দেবাদিদেব ভোলে মহেশ্বরের পুজো। আর হর হর মহাদেব, বোম বোম সৌভিকের নাড়া। বোম বোম। দেখে নেবো আর একটা পুজো মণ্ডপ। কোথায়, কোন পাড়া এটা সৌভিক? এটা একটা নির্দিষ্ট পান, এটা হচ্ছে গোস্বামী স্ট্রিট বলে যাবে। হ্যাঁ, ওখানে আমরা দেখে নিই এবারে লাস্ট প্যান্ডেল মোটামুটি, কারণ একটু পরে শুরু হবে রাস পরিক্রমা ভিডিও। দেখে নেওয়া যাক last ধরা এই খেলে। এবার আমরা দেখে নেব পুটির পাড়ার মা শ্যামা মায়ের মূর্তি। দর্শন করে নেওয়া যাক শ্যামা মায়ের। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে শ্যামা। আমরা এবার দেখে নেব শান্তিপুর কলেজ মোড়ে রাধাকৃষ্ণের একটি অসাধারণ কাল তোমাদের দেখিয়েছিলাম নবদ্বীপের রাস, আজকে দেখালাম নবদ্বীপে যে পুজোগুলো সেগুলো, কিন্তু পুজোর ভিডিও আমি আগে করেছিলাম, পরে ছাড়লাম। কেমন লেগেছে পুজো দেখতে সৌভিক? দারুণ, খুব ভালো। তবে এবার সব পুজো দেখাতে পারিনি, কারণ পানা হাত দিচ্ছিল না সঙ্গ, নাকি বল? প্রায় 10 কিলোমিটার উপরে হাঁটা হয়েছে। কথা হলো আমরা যে অ্যাপ ইউজ করি হাঁটা কস্ট্রিপ হাঁটলাম এটা দেখার জন্য, দেখা যায় প্রায় 10 কিলোমিটারের বেশি।
ওই জন্য আর পায়ে ইচ্ছা ছিল না বড়বাজার সাইডে যাওয়ার, তার জন্য আর যেতে পারলাম না। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো পর্ব, অন্য কোথাও, অন্য কোনো দিন। ভালো থাকবা, ততদিনের জন্য ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য। রাধে রাধে।